নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কিশোরী চলে এসেছি আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো ওয়াল ডেকর ভিডিও। তো আমি পেপার কাটিং দিয়ে প্রথমে এটা বানিয়েছিলাম। এটা বানিয়েছি আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর হতে গেল। পরিষ্কার করে রেখেছিলাম বলে পরিষ্কার আছে, কিন্তু পেপারের কালারটা হোয়াইট হয়ে গেছে, আর কিছুই না। জিনিসটা সুন্দরই আছে, আর নিচের কটা পাপড়ি শুধু খুলে পড়ে গেছে। তো সেই জায়গাটা ভরাট করার জন্য আর একটা কিছু বানাবার জন্য আমি বসে পড়েছি পেপার, বোর্ড, পেন্সিল সমস্ত কিছু নিয়ে। তো ভিডিওটা দেখো, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো যদি কারোর কাজে লেগে থাকে। তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার সাথে শেয়ার করো ভিডিওটা। আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এবার থেকে ভিডিও রেগুলার আসবে। আর আমার যে দর্শক বন্ধুরা আছে তাদের কাছে আমি আগেই সরি চেয়ে নিচ্ছি, আর তাদেরকে আমার থ্যাংক ইউও বলার আছে। থ্যাংক ইউ বলবো কারণ হচ্ছে আমি লাস্ট ভিডিও দেওয়ার সময় লাস্ট একটা লাভলির ভিডিও দিয়েছি, তাও অনেক দিনই হয়ে গেল প্রায়। কিন্তু তার আগে আমি অনেক দিন আগে, বেশ 2-3 মাস মতো আগে আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম। আমার অনেক দিন গ্যাপ হয়ে গেছে ভিডিও দেওয়াতে, আমি বুঝতে পারছি। সেই জন্য অনেকে আপনারা যে রেগে নেই, আমাকে ছেড়ে যে যাননি, এর জন্য আমি খুব আপনাদের কাছে কি বলবো, আপ্লুত। অনেক থ্যাংক ইউ আপনাদের সেই জন্য যে এতটা বেয়াদবি সহ্য করেও আপনারা আমার সাথে আছেন, পাশে আছেন, আমাকে এখনও সাপোর্ট করে যাচ্ছেন। তো আমি ভিডিও আবার দিচ্ছি বা দেবো, এখনও দিইনি, যদিও আপলোড করছি। এই ভিডিওটা দেখুন, আপনাদের কেমন লাগে, আপনারা কি ভিডিও দেখতে চান সেটা আমাকে জানান। যদি লাভলির ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানান। যদি হেয়ার স্টাইল দেখতে চান বা কোনো কলকা দেখতে চান সেটাও আপনারা আমাকে অবশ্যই জানাতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর সরি তো কেন চেয়েছি সেটা আশা করছি আপনারা বুঝতেই পেরে গেছেন আমার কথা ছেড়ে, যে আমি এতদিন ভিডিও দিইনি, সেই জন্য আপনাদের কাছে আমার সরিটা চাওয়ার আছে। প্লিজ রাগ করে থাকবেন না কেউ, ছোট বোনের মতো নিয়ে আমাকে ক্ষমা করে দেবেন, আর পাশে যেমন ছিলেন তেমন থাকবেন। এই ওয়াল ডেকর ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি এখানে বোর্ডেতে এঁকে নিয়েছি। আমার আঁকার হাত খুব খারাপ, তো আঁকাটায় আমার অনেক সময় গেছে, অনেকবার মুছেছি, অনেকবার আঁকতে হয়েছে, আবার মুছেছি, এরমভাবে অনেকক্ষণ ধরে আমার সময় গেছে আঁকাটা করতে। তারপর যথারীতি নিজের অনেক চেষ্টার পর সেটাকে কমপ্লিট করতে পেরেছি। আঁকা কমপ্লিট করার পর আমি ওটাকে এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরিটা দিয়ে সাবধানে কাটবেন, কারণ আমারই বারবার হাত স্লিপ করছিল, অনেকবার কাগজ গুটিয়ে গিয়ে হাতের উপর উঠে যাচ্ছিল, হাত কেটে যাওয়ার ভয় আছে। তো সবাই খুব সাবধানে কাটবেন, আস্তে আস্তে সময় নিয়ে কাটবেন। তো আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি না, এটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা ফেব্রিক কালার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু একটু ফেভিকল মিশিয়ে নেবেন যাতে কালারটা অনেক দিন স্টে করে। আমি এখানে নর্মাল যে প্রিন্টের যে ডিপেতে যে রং হয়, যেগুলো আমরা দেয়ালে বা জানলায় এইসবে করি, আমি সেখান থেকে তার কালো রঙটা আমার বাড়িতেই ছিল, তো সেটাকেই আমি ইউজ করে নিচ্ছি। কালো রঙটা বাড়িতে ছিল বলতে, কালো রঙটা আমার হাজব্যান্ড জর্ডান থেকে গেছিলো শিবের মূর্তি করতে রং করার জন্য, ওই রঙটা ইউজ করেছিলাম। তো সেই ভিডিওটাও আপনাদেরকে আমি দিয়েছি। সেই রঙটাকেই আমি ইউজ করছি এখানে। আর আমি যেহেতু কালো রং করেছি তাই জন্য আমি আর্ট পেপারটাও নিয়েছি রেড কালারের। তো তোমরা এটাকে অবশ্যই কালো রং করবে, আর কালোর সাথে ফুটবে এরকম কোনো কালারের আর্ট পেপার নিও। তাই আর্ট পেপার কিন্তু নেবে না, তাহলে কিন্তু দেয়ালে যখন লাগাবে জিনিসটা তোমার অতটা নিজেরই ভালো লাগবে না। একটা পছন্দসই সুন্দর দেখে একটা আর্ট পেপার নেবে, যেটা কালো রঙের সঙ্গে ভালো যায়, যেমন লাল বা হলুদ, যেটা হয় মিষ্টি হলুদ যে কালারটা হয়, সেই হলুদটা নিতে পারো। তারপর আমি এই যে আর্ট পেপার নিয়ে বসে পড়েছি। আমার কাছে ব্লু কালারটা ছিল আর্ট পেপার, এই যে সাইডে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ কালোর সাথে ব্লুটা ঠিক যাবে না, ভালো লাগবে না আমার ভালো লাগেনি, আমি সেই জন্য আরও রেডটা নিয়েছি। রেডটাকে নিয়ে আমি একটা ডিপের মুখ নিয়েছি, সেই মুখটার সাহায্যে গোল করে নিয়েছি। আমি যেহেতু এই জিনিসটা ছোট সাইজের করছি, তাই জন্য ফুলটাও আমি ছোট করব, তাই ডিপের মুখটাও ছোট নিয়েছি।
তোমরা চাইলে জিনিসটাকে বড় সাইজেরও করতে পারো। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, যখন বড় সাইজের করবে তখন ফুলগুলো যেন একটু বড় হয়, মানে ওই যে ডিপের সাইজের মুখটা নিয়েছি আমি, সেই মুখটা যেন একটু বড় হয়। আর কাটার সময় এই আর্ট পেপারগুলো রাউন্ড করে কাটার সময় ছোট কাঁচির ব্যবহার করবে একটু, তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে রাউন্ডগুলো গোলগুলো সুন্দর আসবে। বড় কাঁচিতে একটু বেঁকে যায়, একটু ধরতেও অসুবিধা হয় যখন আর্ট পেপারের ভেতর দিয়ে রাউন্ডটা করতে হবে। তো পেপারটাকে আমি যথারীতি ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নেওয়ার পর একটা শুধু পেন্সিল, যেটা লেখে আমরা বা আঁকছিলাম যে পেন্সিলটা দিয়ে, সেটা দিয়ে একটা রাউন্ড করে নিয়েছি, নিয়ে আবার ছোটো কাঁচিটা দিয়ে রাউন্ড শেপে ওই যে কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে একটা ফোল্ড খুললেই এরকম লাভ হচ্ছে। একটা ফোল্ড আমি কিন্তু খুলেছি, ওটা ক্যামেরার বাইরে চলে গেছে, আমি বারবার বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে, তোমরা একটু করে নিও। আমার মোবাইলটা তো স্ট্যান্ড নেই, আমার তো এমনি দাঁড় করানো, তো তাই হয়তো তোমাদের দেখাতে আমার অসুবিধা হয়েছে। আর একটা পাপড়ি এরকম কেটে বাদ দিয়ে দেবে। দিয়ে আমি ফেভিকল আঠা ইউজ করেছি প্রত্যেকটা ফুলকে জোড়ার জন্য। আমি ফেভিকলটাই সাধারণত ইউজ করে থাকি, কারণ আমার গ্লুগান নেই। যাদের গ্লুগান আছে তাদের ভীষণ সুবিধা হবে এই জিনিসগুলোকে করতে। নিয়ে একটু ওটাকে আমি আঠাটাকে শুকনো হতে দিয়েছিলাম, হাত দিয়ে আবার তুলে দেখি যে হ্যাঁ সব পেন্সিল দিয়ে আমি পাপড়িগুলোকে একটু বাইরের দিকে মুড়িয়ে দেবো, যাতে ফুলের যেমন পাপড়ি হয় সেরকম টাইপের যেন মোড়ানোগুলো হয়, যেন ফুলের অরিজিনাল পাপড়ির মতো বাইরের দিকে বেরিয়ে থাকে, ফুলের পাপড়িগুলো যেন স্ট্রেট না হয়ে থাকে। এবার একটা মার্কার নিয়েছি, আমার কাছে ব্ল্যাক কালারের মার্কার ছিল, ব্ল্যাক কালারের মার্কার দিয়ে ভিতরে কুসুম যে হয় না ফুলের ভেতরে, সেই কুসুমটাকে করার জন্য আমি একটু দাঁড়িয়ে টেনে নিয়েছি। তারপর আবার একটুখানি গ্লু দিয়ে, আমার কাছে গোল্ডেন কালারের কিছু পুঁতি ছিল, সেই গোল্ডেন কালারের একটা পুঁতি এই যে লাগিয়ে দিলাম। আর এই যে নাও ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এরমভাবে একটা ফুল কমপ্লিট করে তোমাদের দেখালাম, সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না। আমি এবার বাকি ফুলগুলোকে আমি ততক্ষণ রেডি করে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করে দাও। এই যে ফুল বানিয়ে আমি চলে এসেছি, ফুলগুলোকে এবার গাছে পাতা বা ফুলের জায়গায় লাগিয়ে দেবো। সবকটা ফুল দেখে দেখে সুন্দরভাবে লাগাতে হবে, কারণ যেন না উঠে যায়, সেটার দিকে একটু নজর দেবে। ভিডিওটা দেখে তোমাদের যাদের ভালো লেগেছে, তোমরা যারা বানাতে চাও বানিয়ে নিও, বানিয়ে আমাকে ছবি তুলে অবশ্যই আমার কমেন্ট বক্সে পাঠিও, আমিও দেখতে চাই তোমরা কত সুন্দর আমার থেকে ভালো বানাতে পারো। আমি তো অত ভালো পারি না, আমি যেমন পেরেছি আমি তোমাদের সাথে তেমনই শেয়ার করছি। আর খুব সহজেই জিনিসটা বানানো যায় বলেই আমি ট্রাই করলাম যে হ্যাঁ এটা তোমাদের সাথে শেয়ার করা যায়, যাদের কম সময় থাকে তারা সহজেই বানিয়ে ফেলতে পারবে জিনিসগুলো। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর যদি হেয়ার স্টাইল দেখতে চাও সেটাও তোমরা আমাকে জানিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার। কিন্তু আমার কাছে এখন সময়ের অভাবের জন্য আমি যেটুকুনি যা পাচ্ছি তোমাদেরকে তাই দেওয়ার চেষ্টা করবো। আমি জানি না জিনিসটা কেমন হয়েছে, তবে আমার ভীষণ ভালো লেগেছে। একটা নতুন রকমের জিনিস, এই জিনিস আমি কোনোদিন ট্রাইও করিনি, অথবা নিজের মাথাতে তো আসেও নি। আর অন্য এত ভিডিও দেখছি, সব থেকে সহজ আর কম সময়ে আমার এটাই লেগেছে, আর তোমাদেরও আশা করি সেটাই লাগবে, তোমরা চেষ্টা করে দেখতে পারো। তো আমি আরেকটু আর্ট পেপারের কাজ যেটা বাকি আছে সেটা হলো ঘরটাকে ডেকোর করার জন্য, কারণ ঘরটা পুরো দেখো ব্ল্যাক যেটা কালারটা করা আছে সেটাতে খুব বাজে লাগছে। একটা সমান করে একটা লাইন টেনে নিয়েছি ছুরির সাহায্যে, তো সেটাকে জাস্ট কেটে ফোল্ড করে নিচ্ছি, প্রথমে দুই ভাঁজ করে, যেহেতু দুটো লাগবে, দুটো টুকরো কাজে লাগবে, তাই জন্য দুই ভাঁজ করে সমান করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ওটাকে আবার ফোল্ড করে একটু সরু করে নেবো, কারণ দুদিক দিয়ে লাগবে। এই যে দেখে বুঝতেই পারছো কাটিংটা একটা সাইড হয়ে গেছে, ক্যামেরার বাইরে চলে গেছে বলে তোমাদের অনেকটাই দেখতে হয়তো অসুবিধা হচ্ছে। সাইজটা বড় হয়ে গেছে বলে একটু কেটে ছোট করে নিলাম, অনেকটা বড় হয়ে গেছিলো। দুটোকে সমান করে কেটে নিয়ে এবার আঠা লাগাচ্ছি, লাগিয়ে ওখানে সেট করে দেবো।
যে এক্সট্রা অংশটা আছে সেটা চৌকো হয়েছিল, সেটাকে কেটে একটু ঘরের যেমন কোনটা ছিল ছুঁচ মতো ছুঁচালো মতো ত্রিভুজ স্টাইলে, তো সেভাবে কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পর এবার দরজাটা আমি যেটা চৌকো এঁকেছিলাম তোমরা দেখেছো, তো সেটা আমরা চৌকো করবো না, আমি রাউন্ডের ইউ স্টাইলে করবো। তো ইউ স্টাইলে করার জন্য আমি সেভাবে কিছুই না, একটা ছুরিটা আমার ছুরির মাথাটা রাউন্ড ছিল বলে ছুরিটাকে বসে একটা ইউ শেপে এঁকে আর কেটে নিচ্ছি। কেটে নিয়ে যখন বসাচ্ছি দেখছি ঘরের থেকে দরজা বড় হয়ে গেছে, তো সেটাকে ছোটো করার জন্য আবার চেষ্টা করছি, মানে ছুরিটাকে বসিয়ে আবার একটু ছোটো করে নিলাম আর কি। এবার ঠিকঠাক আছে, একবার ফেলে দেখে নিলাম, কারণ আঠাটা দিয়ে দিলে তো আর কাটতে পারবে না, যদি আরেকটু বড় হয়ে ছোটো করার থাকে, তাই জন্য আবার এমনি শুধু একবার ফেলে দেখলাম, তারপর আঠা দিয়ে ডাইরেক্ট বসিয়ে দিলাম। ব্যাস এবার কমপ্লিট। এবার আর কিছু করিনি, একটা সাদা সুতো দিয়ে আমি পিছনে আঠা দিয়ে মেরে দিয়েছিলাম, দিয়ে আর আমার আলমারিতে টাঙিয়ে দিলাম। তো তোমরা ওয়ালে যদি কেউ দেয়ালে লাগাতে চাও দেয়ালে লাগিয়ে দিতে পারো। তো ফাইনাল লুক এটা হয়েছে আমার। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।